এবং একই সাথে রাঙামাটির বিভিন্ন এলাকায় আসলে যে বৃষ্টি হচ্ছে যার ফলে রাঙামাটির যে নিম্নাঞ্চল রয়েছে, রাঙামাটির রংগদু, বাগাইছড়ি, জুরাইছড়ি এবং বরকল সহ রাঙামাটি পৌর এলাকার যে নিম্নাঞ্চল সেটি আসলে প্লাবিত হয়েছে। এখানকার যে বসতঘর সেখানে পানি উঠেছে। একই সাথে এখানকার যে চলাচলের সড়কগুলো সেগুলোও ডুবে গেছে। এখানকার স্থানীয়রা যেটি বলছেন আসলে কয়েকদিনের যে পানি বৃদ্ধি পেয়েছে যার ফলে আসলে সড়কে এবং বসতবাড়ি পানি ঢুকে যাওয়া তাদের রান্নাবান্না সহ চলাচলে আসলে ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে স্কুলগামী যে শিশুরা রয়েছে তাদের চলাচলে আসলে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন। এই পানি কমিয়ে দেওয়ার জন্য রাঙামাটির যে জলবিদ্যুৎ বা যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখানে আসলে ১৬টি জলকপাট গত সোমবার আসলে ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছে। কিন্তু পানি বৃদ্ধি এবং বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধির কারণে আসলে সেটি আসলে আজ শুক্রবার সকাল থেকে ২.৫ ফুট করে খুলে দেয়া হয়েছে। যার ফলে আসলে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ৫০,০০০ কিউসেক পানি প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে। কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের যেটি আরো জানানো হয়েছে যে এই পানি বৃদ্ধি আসলে ৩ ফুটের বেশি আসলে ছাড়লে রাউজান বা রাঙ্গুনিয়ার দিকে প্লাবিত হওয়ার শঙ্কা থাকায় তারা আসলে সেটি বাড়াতে পারছেন না এই জলকপাটগুলো আসলে। একই সাথে এই দিক দিয়ে এদিকে যে স্থানীয় জনগণ রয়েছে কাপ্তাই হ্রদের আশেপাশে তারা বলছেন যে দিনের বেলা আসলে জলকপাটগুলো খোলা থাকলেও রাতের বেলা আসলে বন্ধ করে দেয় কিনা তারা শঙ্কা প্রকাশ করেছেন। কারণ যেটি বলছেন দিনের বেলা পানি কমলেও রাতের বেলা সেটি আসলে বেড়ে যাচ্ছে বলে তারা মনে করছেন। একই সাথে নিম্নাঞ্চলে যেসব মানুষজন রয়েছে তারা আসলে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। তারা সুপেয় পানির সংকটের কথা বলছেন। বিশেষ করে রান্না-বান্না করতে না পারা তাদের খাদ্য সংকটের বলে অনেককে আসলে বাজার থেকে বা হোটেল থেকে কিনে খাবার খেতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা একটি দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে যাতে পানিটি কমিয়ে দেওয়া হয়, যাতে স্বাভাবিক চলাফেরা সহ রান্না-বান্না এবং মানুষের সুপেয় পানির খাদ্যের সংকট যাতে তৈরি না হয় সেটি তারা জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।